আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার যেমন ইচ্ছে জেগেছে পারফেক্ট বেকারির মতো একটা কেক বানানোর জন্য, তো আমার মতো আপনাদেরও ইচ্ছে জাগতে পারে পারফেক্ট একটা কেক বানানোর জন্য। কিন্তু ইচ্ছে জাগলেও কিছু করার নেই, আমরা অনেকেই পারফেক্ট কেক বানাতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পুরা পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক কিভাবে বানানো যায় সেটা আমরা আজকের এই ভিডিওতে শিখব। আজকে আমাদেরকে কেক বানানো শিখাবে আমার ভাইয়ের মেয়ে। ওর কিন্তু একটা পেজও আছে, ও কিন্তু অনলাইনে কেক সেল করে। আপনারা চাইলে ওর পেজ থেকে কেক নিতে পারেন, ও অনেক ভালো কেক বানায়। ওর পেজের স্ক্রিনশটটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। শুধুমাত্র মাদারীপুরের মধ্যে যারা আছেন তারাই ওর পেজে অর্ডার করতে পারেন। এর থেকে ভালো ভালো কেক ও বানিয়ে সেল করে। আপনারা চাইলে একবার হলেও ওর পেজ থেকে ঘুরে আসতে পারেন। ও অনেক সুন্দর সুন্দর কেক বানিয়েছে, ওগুলোর ছবিও আছে। আর আপনারা চাইলে কাস্টমাইজ করে কেক বানাতে চাইলে সেটাও আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারবেন। তো আর কথা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করব। তো চলেন দেখি ও কীভাবে কেক বানায়। আর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দিব, একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে পুরো কেক বানানো শিখতে পারবেন। এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিছে, আর এখানে কর্নফ্লাওয়ার কতটুক? 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। টোটালি 2 টেবিল চামচ পরিমাণে লাগবে। টোটালি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে। হ্যাঁ। আর এটা কি? এটা হচ্ছে বেকিং সোডা। এটা হচ্ছে বেকিং সোডা হাফ টেবিল চামচ। হাফ টেবিল চামচ পরিমাণ। বেকিং পাউডার হাফ টেবিল পরিমাণ। হাফ টেবিল চামচ পরিমাণ। হ্যাঁ। এই যে দিয়ে দিলে এবার এটাকে কি করবা? গুঁড়া দুধ 2 টেবিল চামচ। আর গুঁড়া দুধ দিয়ে দিবে 2 টেবিল চামচ পরিমাণ। এটা কি কোম্পানির দুধ? ডানো। ডানো দিয়ে দিল। ও কিন্তু কেক সেল করে। হ্যাঁ, আপনারা চাইলে অর্ডার করতে পারবেন অনলাইনে। এবার এগুলা চেলে নিবে, সবগুলা চেলে নিলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সবকিছু চেলে মিক্সড করে ফেলছে। এখন কি করবে দেখি। কি কেক বানাচ্ছে এটা তো আপনাদেরকে বলাই হয় নাই। এটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। ভ্যানিলা কেকেরটা এখানে মিক্সড করা হয়ে গেছে অলরেডি। 2টা কেকের জন্য 6টা ডিম লাগবে। তো দেখেন ডিমের সাদা অংশ আলাদা করে নিছে, আর এখানে যে কুসুমগুলো আলাদা করে নিছে। এখানে 6টা ডিমের কুসুম, আর এখানে 6টা ডিমের সাদা অংশ। এবার এগুলাকে বিট করবে, তখন দেখাচ্ছি। এই যে এখন বিট করতেছে, করলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কতক্ষণ করবে? 2 মিনিট। 2 মিনিট করবে, করার পরে তারপর চিনি দিবে। 2 মিনিট বিট করে এরকম ফোম হওয়ার পরে 6টা ডিমের জন্য 1 কাপ চিনি এখন দিয়ে দিবে। দিয়ে তারপর আবার কতক্ষণ বিট করবা? 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো আবার বিট করে নিবে। অল্প চিনি দিয়ে দিয়ে আপনারা বিট করবেন, একেবারে চিনি দিয়ে বিট করবেন না। দেখেন ডিমটা বিট করা শেষ, সাদা অংশ। এখন এই যে এইভাবে করে দেখবেন, আপনারা এইভাবে উল্টা করে দেখবেন, যদি না পড়ে তাহলে ভাববেন যে এটা বিট করা হয়ে গেছে। দেখেন পুরাপুরি হয়ে গেছে বিট করা। এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি ফোমটা কি সুন্দর হয়েছে। কত মিনিট যেন? 5 মিনিট। 5 মিনিট করে নেবেন। একটা ডিমের জন্য 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিবেন আপনারা, আমরাও দিয়ে দিচ্ছি। টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবে এখন এখানে 2 বারে করে 1 টেবিল চামচ। আর তেল তো আগেই দিয়েছে। দিয়ে দিচ্ছে ডিমের কুসুম, আগে দিয়েছে তেল, তারপরে ভ্যানিলা এসেন্স, এগুলো দিয়ে এখন মিক্স করে তারপরে শুকনো উপকরণগুলো মিক্স করবে। এভাবে করে আপনারা মিক্স করবেন, ও যেভাবে করে করতেছে। 5 মিনিট প্রি হিট করে নিবে, করে তারপরে কেক দিয়ে দিবে 30 মিনিটের জন্য। তাহলে আসেন আমরা প্রি হিট করে নিই, তারপরে দেখাচ্ছি। একটা ডিম ফোম করে 2টা কেকের জন্য এখানে আলাদা আলাদা করে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো দিয়ে মিক্স করবে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ভ্যানিলা কেকের ফোম। ভ্যানিলা কেকের শুকনো উপকরণগুলো এখন মিক্স করবে। এখানে ভালোভাবে মিক্স করে নেবেন, মিক্স করে দেখাচ্ছি।
অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়ে মিক্স করে নেবেন। ও কিন্তু অর্ধেক দিয়ে মিক্স করলো, তারপরে আর অর্ধেকগুলো দিয়ে তারপরে মিক্স করে নিয়েছে। এটাকে কেক মিক্স করে মোল্ডে দিয়ে দিছে, করে তারপরে হালকা করে আপনারা কীভাবে ট্যাপ করে দিবেন আপনারা। এখন চলেন আমরা ওভেনে দিয়ে দিব। এটা হচ্ছে ভ্যানিলা আর এটা হচ্ছে চকলেট। তো চলেন, ওভেন ফ্রি হিট হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দিই। এই যে দেখেন ফ্রি হিট হয়ে গেছে ওভেন। এখন দোনোটাকে এভাবে দিয়ে দিবে। দোনোটাকে ওভেনে দিয়ে দিছে, এবার ওভেনটা লাগিয়ে দিবে। তারপরে কতক্ষণ দিবা? আধা ঘন্টার জন্য দিয়ে তারপরে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে 1 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিছে, এটাকে এখন বিট করবে 10 মিনিটের জন্য। তারপরে বিট করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর আপনারা যদি একদম দোকানের মতো বেকারির মতো পারফেক্ট কেক খেতে চান তাহলে অবশ্যই এটা ফলো করতে হবে। আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখতে হবে, নাহলে কিন্তু শিখতে পারবেন না। যে দেখেন এইভাবে হয়ে যাওয়ার পরে, থিকনেসটা এরকম হয়ে যাওয়ার পরে 2 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে আবার বিট করবে। বিট করার পরে আবার 2 টেবিল চামচ দিবে, টোটাল 4 টেবিল চামচ দিয়ে তারপরে বিট করবে। এই যে দেখেন এরকম থিকনেস হয়ে যাবে, তখনই ভাববেন যে ক্রিম হয়ে গেছে। কতক্ষণ করলা? টোটাল 10 মিনিট। টোটাল 10 মিনিট করছে। এই যে হয়ে গেছে। এখন আমাদের কেক ডেকোরেশন করবে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকতে হবে। আর কেক হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলছি। তো আপনারা চাইলে 3টাও করতে পারেন, আমরা বাসায় যেহেতু খাবো এর জন্য 2টা করেছি। আর এই যে দেখেন এই বুড়ি তো ক্রিম খাচ্ছে নিয়ে নিয়ে। ক্রিম কিরকম? তুমি খেয়েছো? কেমন? আপুর কেক কিরকম বলো? আপুর পেজে আপনারা লাইক করে দিবেন, বলো। হ্যাঁ বলো, আপুর পেজে লাইক দিয়ে দিবেন আপনারা। এই তো গুড গার্ল। তো এরকম 2টা স্লাইস করে নিছে, আপনারা চাইলে 3টাও করতে পারেন, যেহেতু আমরা বাসায় খাবো এর জন্য 2টা করছি। এই যে দেখেন কেকের ফিনিশিং দেওয়া শেষ। এখন এটাকে ডেকোরেশন করবে, দেখাচ্ছি আপনাদের। পার্পল কালার দিচ্ছে এখানে ডেকোরেশনের জন্য। মিক্স করো এবার। হয়েছে না আরো দিবা? মিক্স করো, দেখাই দিই। এই যে দেখেন কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ হয়েছে। এখানে দেখেন আপনাদের সাউদা ব্লগস নাম লিখে ফেলছে। কত সুন্দর হয়েছে কেকটা, মাশাআল্লাহ। সুন্দর বলে যাবেন। আর কেকটা এটা কাটা বাকি আছে, তো কেটে খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি, সাথেই থাকুন। এটা এখন একটু ফ্রিজে রাখতে হবে 5-10 মিনিটের জন্য। তো রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। কেক বানানো শেষ, এখন আপনাদেরকে রিভিউ দিব কেকের। সাউদামণি কাটবে। নাও সাউদামণি, তোরা সবাই আয়। না সাথে তুমি কান্ডি মঞ্জু আসো। বাবা শুধু কাটা না, দেখি তুমিও যাও, তুমিও যাও। কাটো কাটো কাটো। পূজা মন ভাইডার একটু নাও, কেক কাটতাম ভাইডার। সাউদামণি বলে হ্যাপি বার্থডে টু ইউ। কার সাউদামণি বার্থডে টু ইউ চ্যালেঞ্জ বলতে হবে। সাউদ এমনে না মা। হ্যাঁ কেমন সাউদা? আপুর কেক মজা, টেস্টি। এমন না আপুকে খাও দাও। কেমন আন্টি? সফট, টেস্টি। মূলত এই কেকটা বানানো হয়েছে সাউদামণির জন্য। আপনারা তো জানেনই আমার মেয়ে প্রচণ্ড কেক লাভার। সেইখানে বসে বসে কেক খাচ্ছিল আর বলতেছিল খুবই টেস্টি হয়েছে। আর বাসার সবাইও খেয়ে খুবই পছন্দ করেছে কেকটা, আর আমিও খেয়েছি। কেকটা খুবই টেস্টি হয়েছে, অনেক সফট হয়েছে, একদম দোকান থেকে আমরা যেরকম কিনে খাই একদম তেমনই হয়েছে কেকটা। তো আর ভিডিওটা বেশি বড় করব। এতক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে মন থেকে জানাচ্ছি ধন্যবাদ। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাউদা ব্লগসের সাথে থাকবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো এখান থেকে আল্লাহ হাফেজ।